এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা ম্যাট্রিক্সের সর্বোচ্চ এবং সর্বনিম্ন নাম্বার বের করে ফেলা যায়। এখন একটা ম্যাট্রিক্সের সর্বোচ্চ ও সর্বনিম্ন নাম্বার আমরা কিভাবে বের করতে পারি। প্রথমে চলো আমরা একটা ম্যাট্রিক্স নিয়ে নিই আমাদের কাজের সুবিধার্থের জন্য। আমরা চলো একটা 3x3 এর ম্যাট্রিক্স নিয়ে নিই। এখন এখানের ক্ষেত্রে একটা নাম্বার ধরে রাখলাম 7, 5, 8, 13, 12, 6, 9, 11, আবার ধরো 7। এখন এখানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন নাম্বার আমরা কিভাবে বের করতে পারি। দেখো, সর্বোচ্চ এবং সর্বনিম্ন নাম্বার বের করার জন্য আমাদেরকে প্রথমে একটা ভ্যালু তো ধরে রাখতে হবে, তাই না? যে ধরলাম আমার mx, এটা হচ্ছে আমার সর্বোচ্চ নাম্বার, আর mn এটা হচ্ছে আমার সর্বনিম্ন নাম্বার। এখন সর্বোচ্চ নাম্বারটা কত হতে পারে? সর্বোচ্চ নাম্বারটা হতে পারে এই এর ভিতরে যে কোনো একটা নাম্বার। তো সেটা আগে ধরার জন্য চলো বর্তমানে আমরা প্রথমে একটা নাম্বার mx কে -1 বলে দিই। আমাদের সর্বোচ্চ নাম্বারকে আমরা বলে দিলাম আপাতত -1, কারণ মোটামুটি আমরা শিওর যে আমার এখানে সবগুলো পজিটিভ নাম্বারই থাকবে, যার কারণে আমি বলে দিলাম যে আমার mx-টা হচ্ছে আমার সর্বোচ্চ একটা নাম্বার, যেটা হচ্ছে -1, এখন আমার সর্বোচ্চ নাম্বার। এরপর mn। আচ্ছা, mn কে আমরা কি বলতে পারি? আমরা আমাদের কাজের সুবিধার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা i n t ইন্টিজার ম্যাক্স এটা বলে নেব। এখন এই জিনিসটা কি? এই জিনিসটা আসলে আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি যে ইন্টিজার ম্যাক্স আসলে কি জিনিস। এখন প্রথমে যে mx চেক করি আমরা। তো আমরা যখন এই পজিশনে আসলাম, আমাদের mx কত? -1। 7 নিশ্চয়ই -1 এর থেকে বড়, তাহলে আমরা mx এখন রেখে দিব হচ্ছে 7। ঠিক আছে? এরপর mn। ইন্টিজার ম্যাক্স একটা আসলে অনেক বড় একটা নাম্বার, একটা বিগ নাম্বার। ঠিক আছে? এটার ভ্যালু কি এটা আমি তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি, বাট আপাতত জেনে রাখো যে এটা হচ্ছে একটা বিগ নাম্বার। ঠিক আছে? বিগ নাম্বার। তাহলে এইখানে যখন 7 পাচ্ছি, তাহলে এই বিগ নাম্বার থেকে 7 নিশ্চয়ই ছোট, তাই না? তাহলে এই 7কে আমরা কি বলতে পারি, মানে মিনিমামকে আমরা কি বলতে পারি? মিনিমামটাকে আমরা বলতে পারি 7। এরপরে 5 এর কাছে গেলাম, 7 বড়, চেঞ্জ করব না। 5 এর কাছে গেলাম, 5 ছোট, দ্যাট মিনস এটাকে চেঞ্জ করব। চেঞ্জ করে এটাকে আমরা কি বলবো তাহলে? এখন মিনিমাম এখন 5। তো এভাবে করে করে প্রত্যেকটা নাম্বার আমরা যখন চেক করব, তখন লাস্টে যেয়ে কিন্তু আমরা কি ম্যাক্সিমামের ভ্যালু আর মিনিমামের ভ্যালু এই জিনিসটা চেক করে কি আমরা আসলে বের করে ফেলতে পারবো না যে আমার ম্যাক্সিমাম ভ্যালু কোনটা, মিনিমাম ভ্যালু কোনটা। এখন এটা কিন্তু আমরা করতে পারি সহজেই। এই কাজটা আমরা করব, তার আগে আমরা এই যে আমি তোমাদেরকে বলেছিলাম ইন্টিজার ম্যাক্স, সো এই জিনিসটা কি, সেই জিনিসটা কি চলো আমরা তাহলে দেখে আসি। এখন প্রথমে তাহলে তোমাদেরকে চলো দেখাই যে cout int max এই জিনিসটা আমাদেরকে কি রেজাল্ট দেয়। এখন এটাকে যখন আমরা প্রিন্ট করেছি, দেখো তো আমার এখানে কি এসেছে? একটা নাম্বার এসেছে না, যেটা খুব বড় একটা নাম্বার। এটা আসলে কি? এটা হচ্ছে আমরা যে ভেরিয়েবল টাইপ ডিক্লেয়ার করি ইন্টিজার, এটা তো একটা ভেরিয়েবল টাইপ, তাই না? এখন এই ইন্টিজারের ভিতরে আমরা সর্বোচ্চ কত নাম্বার রাখতে পারবো, মানে সর্বোচ্চ কত নাম্বার ভ্যালুটা এখানে রাখলে ইন্টিজার নাম্বারকে ওভারফ্লো করবে না। আমরা জানি যে ইন্টিজারের ভিতরে আমরা সর্বোচ্চ 2 × 10⁹ এতটুক নাম্বার পর্যন্ত আমরা ইন্টিজারের ভিতরে রাখতে পারি। এখন সেই নাম্বারটা অ্যাকচুয়ালি কত? সেই নাম্বারটা অ্যাকচুয়ালি হচ্ছে এইটা। এই নাম্বারটা আমরা সর্বোচ্চভাবে ইন্টিজারের ভিতরে রাখতে পারি। এখন এইখানে যদি আমি 48 দিয়ে দিই লাস্টে, তখন সেই নাম্বারটা আমি আসলে ইন্টিজারের ভিতরে রাখতে পারবো না, তখন সেটাকে রাখার জন্য আমাকে লং লং ইউজ করতে হবে। ঠিক আছে? তাহলে তোমরা বুঝে গেলা যে এখানে আসলে আমার ইন্টিজার ম্যাক্স বলতে আমি কি বলেছি। এখন তোমাদেরকে কেউ যদি ইন্টিজার মিনিমাম বের করতে বলে, সেক্ষেত্রে কি হবে? জাস্ট এটা একটা আগে একটা মাইনাস বসায় দাও। এখন যে নাম্বারটা আসবে সেটাই নিশ্চয়ই আমার ইন্টিজার মিনিমাম, তাই না? তাহলে এখন এখন আমরা আমাদের মূল প্রবলেমে ফেরত যাই। তাহলে প্রথমে এই যে ম্যাট্রিক্স, তো ম্যাট্রিক্সটার জন্য আমাদেরকে কি করতে হবে? ম্যাট্রিক্সটার জন্য একটা প্যারামিটার নিতে হবে এন আর এম। সেই এন আর এম আমরা নিয়ে নিলাম। এবার সেই অ্যারেটা ডিক্লেয়ার এন সাইজের আর এম সাইজের, কলাম আর সারি। দেন অ্যারেতে ভ্যালুগুলো নিয়ে নিই। ফর ইন্টিজার i = 0, i is less than n, i প্লাস প্লাস। আবার ফর ইন্টিজার j = 0, j is less than m, j প্লাস প্লাস। এভাবে করে আমরা ভ্যালুগুলা নিয়ে নিলাম। ঠিক আছে? তাহলে এখন আমাদের কি কাজ? দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ইন্টিজার mx, mx কি হবে? -1, আর mn কি হবে? mn টা হচ্ছে আমার ইন্টিজার ম্যাক্স। তাহলে এবার ফর এই রূপটা কি আমরা আবার কপি করতে পারি? কপি করে এখানে বসিয়ে দিই।
এবার এখানে চেক করি, ইফ এম এক্স যদি আমার বর্তমানে নাম্বারের থেকে ছোট হয়, তাহলে এই নাম্বারটা কি আমার একটা বড় নাম্বার, তাই না? তাহলে আমি এম এক্স এ কি বলে দেবো, এম এক্স ইকুয়ালস টু বলে দেবো এই নাম্বারটাই। আর ইফ এম এন এটা যদি আমার এই নাম্বারের থেকে বড় হয়, তাহলে কি আমরা এম এন এ কি বলে দেবো এই নাম্বারটাই। তাহলে এখন আমরা যদি এম এক্স আর এম এন প্রিন্ট করি, তাহলে কি পাবো আমরা, সর্বোচ্চ এবং সর্বোচ্চ নাম্বারটা আমরা পেয়ে যাব, তাই তো? তাহলে চলো এখন আমরা এটাকে চেক করে দেখি যে আমরা আসলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন নাম্বারটা পাই কিনা। এখন এখানে আমাদের ভ্যালুগুলো কি ছিল, এগুলো ছিল, আর এটা 3 বাই 3 এর ম্যাট্রিক্স। তাহলে প্রথমে আমাকে কি বলতে হবে, 3 আর 3, দেন 7 5 8 13 12 6 9 11 7। সর্বোচ্চ নাম্বার এবং সর্বনিম্ন নাম্বার কি আমরা ঠিকমতো পেয়েছি, আমরা ঠিকমতো পাইনি। আমরা এখানে নিশ্চয়ই কোনো না কোনো একটা ভুল করেছি। কি ভুল করেছি চলো দেখে আসি আমরা এখানে কি ভুল করেছি। আচ্ছা, এই যে দেখো এখানে এন আর এম, এখানে আসলে কি আমরা এন আর এম এর ভিতর ভ্যালু নিতাম, আমরা ভ্যালু নিতাম হচ্ছে আই আর জে এর ভিতর। এই ভুলটা হওয়ার কারণেই কি আমরা আমাদের ভ্যালু ঠিকমতো ইনপুট হয়নি, আর আমরা ঠিকমতো আউটপুটও পাইনি। তাহলে এখন এটাকে আবার প্রিন্ট করি। আমাদের ভ্যালুগুলো কি ছিল, এগুলো 3 বাই 3 এর ম্যাট্রিক্স, 7 5 8 13 12 6 9 11 7। তাহলে সর্বোচ্চ নাম্বার 13 আর সর্বনিম্ন নাম্বার কত, 5। দেখেছো আমরা কিন্তু ঠিকঠাক মতো এখন অ্যান্সার পেয়ে গেছি। তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা কি শিখলাম, এই ভিডিওর মাধ্যমে আমরা শিখলাম যে একটা ম্যাট্রিক্সের সর্বোচ্চ এবং সর্বনিম্ন নাম্বার কিভাবে বের করা যায়, এবং ইন্টিজার ম্যাক্স বলতে আসলে আমরা কি বুঝি, তাই না? তাহলে চলো এবার আমরা নেক্সট ভিডিওতে মুভ করি।